সাটুরিয়া থেকে কাউলিপাড়ার রাস্তা একদম ভাঙাচোরা, কাজ চলতেছে। ধামরাইতে যে পরিমাণ ইটের ভাটা আছে আমার মনে হয় সারা বাংলাদেশের সমস্ত ইটের ভাটা একত্র করলেও ধামরাইয়ের সমান হবে না। আর হলো এই খাসির মাংস, বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে গরম গরম এক ডেগে খিচুড়ি এবং আরেক ডেগে বিরিয়ানির জন্য খাসির মাংস রান্না হচ্ছে। জুমার নামাজ পড়ে এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মূলত আমাদের ভাগ্নি মেহিজাবিনের আকিকা উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। এই মাদ্রাসার নাম খুব সম্ভবত নান্দেশ্বরী মাদ্রাসা। মাইমুনা, তুমি এগুলো কি শিখতেছো? হারুন ব্লগ বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমরা এখন মানিকগঞ্জ থেকে বালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝখানে সাটুরিয়া এবং কাউলিপাড়া হয়ে যাব। দীর্ঘদিন পর আমি গ্রামের বাড়িতে যাচ্ছি একটা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে নভেম্বর মাসের 1 তারিখ 2024 সাল। নতুন একটা দিন শুরু হইল। তো আজকে সকালবেলায় আমরা বাসা থেকে বের হইতেছি। আজকের সকালটা খুবই রৌদ্রোজ্জ্বল, বোঝাই যেতেছে যে আজকে সারাদিন রোদ থাকবে। যে রাস্তার কাজ চলতেছে কনস্ট্রাকশনে, দেখেন মোটরসাইকেল যাইতে চেয়েছিলাম কিন্তু আমার ওয়াইফ ভয় পাইতেছে যে দূরের রাস্তা। পুরো রাস্তা এরকম ভাঙাচোরা না। তো ভিউয়ার্স, আমরা এখন সাটুরিয়া থেকে কাউলিপাড়ার উদ্দেশ্যে যাইতেছি। মানিকগঞ্জ থেকে সাটুরিয়া পর্যন্ত সিএনজিতে আসছি খুব আরামেই, কিন্তু সাটুরিয়া থেকে কাউলিপাড়া যাওয়ার যে রাস্তা, এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পুরো রাস্তাটাই ভাঙা। মানে আপনি যদি কোথাও কোনো দাওয়াত খেয়ে আসেন তাহলে আপনার খাবার সাথে সাথে হজম হয়ে যাবে, আর অসুস্থ রোগী আসলে তো কথাই নেই। স্ক্রিনে এখন নান্দেশ্বরীর যে বড় কওমি মাদ্রাসা সেটা দেখা যাচ্ছে, এবং এটা সামনেই খুব সুন্দর একটা দিঘি। অনেক মানুষ এখানে গোসল করে এবং প্রতি বছর এখানে কিন্তু অনেক বড় বড় ওয়াজ মাহফিল হয়। তো অনেক দিন পরে দিক দিয়ে যাইতেছি, ভালোই লাগতেছে। শুধু একটাই সমস্যা, প্রচণ্ড ঝাঁকুনি। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে আসলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে এবং জনদুর্ভোগ কমে যাবে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ মানিকগঞ্জ জেলায় ছিলাম, এখন আমরা ঢাকায় জেলায় প্রবেশ করতেছি। অর্থাৎ সাটুরিয়া হচ্ছে মানিকগঞ্জ জেলার একটা থানা, আর কাউলিপাড়া হচ্ছে ধামরাই থানার একটা বড় বাজার। তো এইখানে এসে আমার অনেক আগের একটা স্মৃতি মনে পড়ে গেল। আজকে থেকে প্রায় 10-12 বছর আগে এইখানটাতেই আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। একটা বাড়ির থেকে হঠাৎ করে একটা কুকুর দৌড়ে ছুটে আসে এবং সেটা চাকার নিচে পরপর যথারীতি আমি পড়ে যাই এবং হাঁটুতে প্রচুর ব্যথা পাইছিলাম। তো সেই কথাগুলো আজকে 12 বছর পরে এসে মনে পড়ে গেল। আর সারা রাস্তায় আমার এই ছোটো মেয়ে একটার পর একটা প্রশ্ন, এইটা কি, ওইটা কি, মানে এইটার উত্তর দিতে দিতে আমার মানে কোন দিক দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না। আর দূরত্ব খুব একটা বেশি না। তো ভিউয়ার্স, কাউলিপাড়া বাজারের এইখানটাতে প্রচণ্ড জ্যাম লেগে থাকে, কারণ এই দিক দিয়ে একটা বাস বালিয়ার দিকে যায়, আর একটা হচ্ছে সাটুরিয়া, পাকুটিয়া, মির্জাপুর, টাঙ্গাইল, এই দিকের গাড়ি যাওয়ার কারণে সবসময় জ্যাম থাকে। তো এই জন্য শুনলাম যে এখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, তো এটা হলে আশা করা যায় জ্যাম কিছুটা কমবে। তো ভিউয়ার্স, আমরা কাউলিপাড়া থেকে একটা রিক্সা ভাড়া করছি, একেবারে বাড়িতে নিয়ে যাবে, 50 টাকা ভাড়া। তো এই বালিয়া রোডটা এক সময় যে পরিমাণ সবুজ ছিল, তো এখন চারদিকে শুধু ইটের ভাটা। তো দেখে অনেকটা হতাশই হলাম, কারণ ধামরাইতে যে পরিমাণ ইটের ভাটা আছে আমার মনে হয় সারা বাংলাদেশের সমস্ত ইটের ভাটা একত্র করলেও ধামরাইয়ের সমান হবে না। এতে কিন্তু নিঃসন্দেহে পরিবেশের একটা বিপর্যয় হবে, এবং যেভাবে মাটি খনন করা হইতেছে, কৃষি জমি কমে যাইতেছে, এবং এক সময় এখানে চাষযোগ্য কোনো জমিই থাকবে না, হয়তো মাছের ঘের ছাড়া আর কিছুই থাকবে না। তো আসলে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। তো এগুলো দেখতে দেখতেই কিছুটা মনে কষ্ট নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। তো এসেই দেখলাম যে রান্নাবাড়ার বিশাল আয়োজন চলতেছে। মূলত এটা একটা ঘরোয়া প্রোগ্রাম, তো এই কারণে সকালবেলা সবাই খাওয়ার জন্য খাসির গোস্ত দিয়ে দেখলাম খিচুড়ি রান্না করতেছে এক ডেগে, আর আরেক ডেগে হচ্ছে খাসির গোস্ত ভুনা করা হইতেছে, কারণ এটা দিয়ে দুপুরবেলা হচ্ছে খাসির গোস্তের বিরিয়ানি রান্না করা হবে। তো এই জন্য রান্নাবাড়া চলতেছে, এবং গ্রামের আমাদের সমাজে যে মুরব্বীরা তারা এবং কাকারা বসে আছে, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা হইলো। তো অনেক দিন পর কারো কারোর সাথে 2-3 বছর বা 4 বছর পরেও দেখা হইলো। এত কাছে থাকার পরেও অনেক সময় বিভিন্ন কারণে আসা হয় না।
তো মাঝে মাঝে আসলে ভালোই লাগে। 7:30টায় রওনা দিছি, 7:30 না 8টায় রওনা দিই, কিন্তু 9টায় চলে আসলাম। খুব বেশি সময় লাগে না, কারণ মানিকগঞ্জ থেকে এখানকার দূরত্ব মোটামুটি 20 কিলোমিটারের মতো হবে। দীর্ঘদিন পর, প্রায় 1 বছর পর আমি এখানে আসলাম আর কি। তো 1 বছর পর আসার পথে যেটা দেখলাম, যে রাস্তাঘাটে যে পরিমাণ ইটের খোলা দেখলাম, এবং আপনারা ভিডিওতে কিন্তু দেখলেন, আসলে ধামরাইয়ের আবহাওয়া খুব খারাপের দিকে চলে যেতেছে। এইভাবে চলতে থাকলে দেখা গেছে যে পরিবেশ বিপর্যয় হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ধান। তো আমার এই ভাগ্নিকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম, মূলত খাসি দিয়ে আকিকা করা হইতেছে। এটা কোনো ওই ধরনের কোনো অনুষ্ঠান না যে মানুষজনকে দাওয়াত দিয়ে সেখান থেকে গিফট নেওয়ার মতো, ওরকম টাইপের না। মানে মূলত গেট টুগেদার আর কি, সবাইকে একত্রিত করে ওই খাসির মাংস বাড়িতে বাড়িতে দেওয়ার থেকে চিন্তা করলো যে আত্মীয় স্বজন যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে একটু রান্না করে খাওয়ানো হবে, এই আর কি। তো সকালবেলা এসেই দেখলাম যে আপনাদের দেখাইলাম যে খিচুড়ি রান্না হইতেছে, আর এরপরে হচ্ছে হয়তো বা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার প্ল্যান আছে, আর খুব সম্ভবত পায়েস রান্না করবে। তো দেখতে থাকুন, আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার বড় কাকার বাসায় আছি। এই বাসার ছাদে একটু একটু করে ছাদ বাগান তৈরি করতেছে। তো আপনাদেরকে একটু ছাদ বাগানটা চলেন দেখাই নিয়েছি। এরা দুই ভাই, একটা হলো মাস্টার ভিলা লেখা, আর একটা হচ্ছে কৃষিবিদ ভিলা। তো আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে যাই। গ্রামে একটা সুবিধা হইতেছে, জায়গা থাকে প্রচুর, ইচ্ছা মতো বিল্ডিং তৈরি করা যায়। তো ওনাদের বাসাটা কিন্তু অনেক বড়, তো ছাদটা অনেক বিশাল, এই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন কবুতর পালন করে, কত সুন্দর, মাশাআল্লাহ। কবুতরগুলো একটু ভয় পাইতেছে আমাকে দেখে আর কি। আর এই পাশে হচ্ছে একটা ড্রাগন গাছ আছে, এবং বেশ পুরাতন, খুব একটা যত্নে না, একেবারেই অযত্নে, কিন্তু তারপরেও দেখেন এখনো একটা ড্রাগন আছে, এবং শুনলাম যে আরো বেশ কিছু ড্রাগন ফল এখান থেকে খাওয়া হয়েছে। তো এইটার থেকে চারা করে আবার এই যে এখানে করা হয়েছে, দেখেন এটাতেও কিন্তু ড্রাগন ফল ধরা আছে। তো এগুলোকে যদি সঠিকভাবে নার্সিং করা যায়, তাহলে কিন্তু অসাধারণ ফলন পাওয়া যাবে। এই যে নিচে পেঁপে গাছ দেখেন, মাশাআল্লাহ পেঁপে ধরে আছে। আর কিছুদিন আগে আমার এই বড় চাচা ভাই দেলোয়ার ভাই কিন্তু মানিকগঞ্জে আমার সাথে একটা নার্সারিতে গেছিল, যে মুসলিম নার্সারি। তো ওনারা ওইখান থেকে 3টা চারা নিয়ে আসছিল। তো আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছিল যে কিভাবে কি করতে পারি। তো আমি তাদেরকে দিয়েছিলাম যে এইভাবে রোপণ করেন। তো দেখেন এই যে গ্রো ব্যাগে কিন্তু ওনারা এখানে একটা ভিয়েতনামি মালটা গাছ রোপণ করছে। এটা হচ্ছে যে 15 গ্যালনের যে গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগে রোপণ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে একটা 12 মাসি থাই আমড়া গাছ আর কি। তো আমার ছাদ বাগানেও কিন্তু আপনারা আমড়া গাছ দেখছেন। তো এইটা কিন্তু সারা বছরই ফলন দেয়। এই ধরনের একটা আমড়া গাছ আপনারা রাখতে পারেন বাড়িতে, ছাদ বাগানে, যে কোনো জায়গায়। দেখেন আবার ফুল আসতেছে। আমি আমের সিজনের আগে একবার আসছিলাম। এই যে নিচে কাঠগোলাপ আছে, এই যে পাশে ওটা হচ্ছে রেড পালমার আম গাছ। তারপর এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কদবেল গাছ, গাছ বুঝাই কদবেল। তো বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু গাছটাও যেমন বিশাল, এবং পুরো গাছ বুঝাই মাশাআল্লাহ প্রচুর কদবেল ধরে আছে। তো এটা তো স্টার্টিং স্টেজ, কেবল ছাদ বাগানটা করতেছে। এই যে আমার আরেক ভাই কিন্তু আবার তার এই পাশে কিন্তু বাগান করছে, দেখেন যেখানে কদবেল গাছ, কাঁঠাল গাছ, বাড়ি ফোর সহ বিভিন্ন রকম আম গাছ, এই যে খাটো জাতের নারিকেল গাছ আছে। সকালবেলা মজা করে খিচুড়ি খাওয়ার পর একটু হাঁটতে বের হইলাম। এই যে আমাদের বাড়ির পুকুর। আসলে এই পুকুরে একটা সময় কত সাঁতার কাটছি, কত মাছ ধরছি, কিন্তু এখন আর আসা হয় না, থাকাও হয় না। তো আসলে এই রাস্তা দিয়ে এক সময় কত হাঁটাহাঁটি করছি, কত স্মৃতি। অনেকদিন পরে আসলাম, মানে 1-1.5 বছর পরে মনে হয় এদিকে আসলাম। 1 বছর তো মিনিমাম হবে। তো এই পাশটাতে গ্রামে আসলে আসলে একরকম পরিবেশ,
এই দিক দিয়ে দেখতেছি যে এখানে আবার একটা বাড়ি হয়েছে, তখন বাড়ি ছিল না, এই দিক দিয়ে জমি ছিল। আর চারদিকে দেখেন দুই পাশে সুপারি গাছ, তাল গাছ আছে। এই তাল গাছটাতে এখনো তাল ধরে নাই, তবে এইটার থেকে তাল খাওয়া হয়, অনেকবার খাইছি। এটা আমাদের তাল গাছ। এই নতুন মাটি তুলছেন, এখানে তো গাছ ভালো হবেই। তো এটা ভালো কথা কইছি, আপনি যদি হলুদ গাছ বুনেন না ভালো হবো, প্রচুর ফলন হবো। এই যে এই মরিচটা খুব ভালো, আমি আমার ছাদে এই মরিচটা বুনছি, এত সুন্দর মরিচ। এই মরিচ নাকি হাতাইলেও নাকি গরম মানে জাল লাগে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই আমার বড় ভাই কিছুদিন আগে আমার ছাদ বাগানের থেকে আমি কয়েকটা চারা দিছিলাম কাঁঠাল গাছের। তো আসলে যে কোনো গাছ যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে কি অবস্থা হয় সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে কিছুদিন আগে এই যে কাঁঠাল গাছের চারাটা দেখতেছেন এখানে রোপণ করা হয়েছে, এটার গাছ, এটার বয়স কিন্তু 2 বছরের উপরে আমার ছাদ বাগানে ছিল, কিন্তু এটার বয়স কিন্তু সেম। এবং এটা হইতেছে পার্থক্য হলে এটা 2 মাস আগে মাটিতে রোপণ করা হয়েছে, আর এটা হইতেছে 7 দিন বা 8 দিন। এই যে গাছটা 7 থেকে 8 দিন আগে রোপণ করা হয়েছে। মাইমুনা, তুমি এগুলো কি শিখতেছো? এই গাছটার নাম যেন কি, আমরা ছোটবেলায় খেলছি যে পানিতে এটা ছেড়ে দিলে কিন্তু ফুটে আর কি, আমরা যে তুকমা খাই ওরকম আর কি অনেকটা, এটার যে ফল হয়। দেখি, এই যে এইটা হলো ফল। এই ফলটা যদি আপনি পানিতে ফেলা যায় তাহলে কিন্তু ফুটে আর কি। এমনকি পায়েস চড়াইছে না নাকি? দুইটাই না? ও, এই পাশে বিরিয়ানি দিল, পানি দেওয়াটাই হলো হিসাব। তাইলে তো খাই খাম তো নিজেরাই যাওয়া হইব, আল্লাহ ভরসা। এনে কতদিন চালটা হয়েছে শহীদুল? আর হলো এই খাসির মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে 12:15 মতো বাজে, যেহেতু আজকে জুমার দিন, শুক্রবার। তো আমাদের গ্রামের মসজিদটা অনেক বিশাল, অনেক বড় সড়ো, অনেকদিন এখানে নামাজ পড়া হয় না। তো এখন আমি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। সময়ের পরিক্রমায় আস্তে আস্তে গ্রামীণ মানুষেরও কিন্তু আর্থসামাজিক অনেক উন্নয়ন ঘটছে, রাস্তাঘাট পাকা হয়েছে। একসময় কিন্তু এইসব রাস্তাঘাট কাঁচা ছিল, আর এখন প্রায় বাড়িতেই কিন্তু বিল্ডিং চোখে পড়ে। অর্থাৎ গ্রামীণ যে আগের যে আবহটা সেটা কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। দেশ উন্নত হয়েছে অবশ্যই, তবে সেই যে গ্রামীণ যে একটা পরিবেশ সেইটা অনেকটাই যেন বিলীন হয়ে গেছে। তো আমাদের বাড়ির থেকে মসজিদের দূরত্ব 300-400 গজের মতো হবে সর্বোচ্চ, খুব বেশি দূরে না। তো পায়ে হেঁটে যেতে 3-4 মিনিটের বেশি লাগে না। তো গাইস, এখন আপনারা ডান পাশে যে বাড়িগুলো দেখতেছেন এইখানটাতে হচ্ছে আমার যে নানি তার বাপের বাড়ি। তবে দীর্ঘদিন বললে ভুল হবে, দীর্ঘ বছর এদিকে আসা হয় না। এবং এই বাড়িগুলো এখন দেখা গেছে খুব একটা লোকজনও নাই, বেশিরভাগই শহরমুখী। তো মসজিদে কাছাকাছি চলে আসছি। এখানে আমাদের গ্রামে সুবিশাল একটা মসজিদ হয়েছে। আসলে গ্রামের ভিতরে এত বড় মসজিদ মনে হয় আশেপাশে খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়, এবং মসজিদের সাথেই ঈদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিল কিন্তু ওই যে বাম পাশে যে মাঠটা দেখতেছেন এখানে হয়। তো জুমার নামাজ কিন্তু যত আগে আগে যাওয়া যায় তার ফজিলত অনেক বেশি, এই জন্য আমি একটু আগে আসার চেষ্টা করলাম। তো চলুন আপনাদেরকে মসজিদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুবিশাল একটা মসজিদ। অনেক সময় অনেক শহর অঞ্চলেও এত বড় মসজিদ দেখা যায় না। নামাজ পড়া শেষে এসে দেখি অলরেডি প্রথম বৈঠক শুরু হয়ে গেছে। তো আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই বসে গেছে, এবং যাদের মধ্যে
এমন এমন লোকও আছে যাদের সাথে আমার হয়তো 10-12 বছর পরে দেখা হইতেছে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এবং এই কারণেই সবার সাথে দেখা করার যে সুযোগ, এটা হাতছাড়া করতে চাই নাই এবং স্মৃতির পাতায় এটাকে রেখে দিলাম। তো আমার কাছে এটা একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় বৈঠকে বসে পড়লাম। তো খাবারটা একটু টেস্ট করার পালা, দেখি আসলে খেতে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো খাসির বিরিয়ানিটা টেস্ট ভালোই হয়েছিল। আর যারা খাসির গোস্ত খায় না তাদের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানির ব্যবস্থা করছিল, আর পাশাপাশি হচ্ছে খাবার শেষে পায়েস রান্না করা হয়েছিল, সেটা খাইছিলাম। পায়েস দিছে না পাশে। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমার ছোটো মেয়ে আবার আমাকে টেনে নিয়ে আসলো এইদিকে। ও আসলে কখনোই দেশি মুরগির বাচ্চা বা ছোট মুরগি দেখে নাই। তো ওর খুব কিউরিসিটি যে এটা কি, এত ছোট কীভাবে হইলো, নানা রকম প্রশ্ন। তো ওর প্রশ্নের উত্তর দিতে দিতে ওদেরকে একটু দেখাইলাম এই মুরগিগুলো। আসলে দেশি মুরগিগুলোর সৌন্দর্য অন্যরকম। আর বর্তমান সময়ে ডিমের যে দাম, সবারই আসলে বাড়িতে মুরগি পালন করা উচিত। আজকে বাড়িতে সবাই থাকার জন্য অনেক জোরাজুরি করতেছিল, কিন্তু বাড়িতে অর্থাৎ মানিকগঞ্জের বাসায় কেউ ছিল না দেখে চলে আসতে বাধ্য হইলাম। ডুবে যাওয়া রক্তিম সূর্য মনে করিয়ে দিল যে সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই জন্য আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। তবে আজকের এই পুরো দিনটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ অনেকের সাথে অনেক দিন পর দেখা হইল। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি আজকের ব্লগে সব কিছু তুলে ধরার জন্য, এবং আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার দেওয়ার অনুরোধ রইল। তো সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।